স্যার, সংবাদ আবির্ভাবকে গত জুন মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল ইউটিউবের পক্ষ থেকে এবং কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। পরবর্তীকালে একটা নোটিশ দেওয়া হয়েছে যে বন্ধ করে দেওয়া হলো বলে, এবং ইউটিউবে দেখা যাচ্ছিল না। আজকে আপনি কলকাতা হাইকোর্টে মামলা করলেন, কি বলবেন? দেখুন, সংবাদ আবির্ভাব ইউটিউবার হিসাবে আমার পাশে যিনি রয়েছেন সুক্তা সাহা, এই সংবাদ আবির্ভাব ইউটিউবের জগতে সব থেকে পুরনো, এবং তিনি এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে খবর করেন সব সময়। এটা আমরা দেখে এসেছি, এটা অস্বীকার করার জায়গা নেই, এবং চেষ্টা করেন উনি নিরপেক্ষভাবে খবরটা পরিবেশন করতে গিয়ে অনেক সময় সরকারের বিরুদ্ধে হয়ে যায়। আমরা দেখতে পেলাম কি যে সংবাদ আবির্ভাবের উপর সরকারের, এই পশ্চিমবঙ্গ সরকারের একটা কোপে পড়ল, অর্থাৎ কুনজরে পড়ে গেল। যে কোনো ভাবে তাদের অনেক শাখা পোশাখা আছে, অনেক ভেতর দিয়ে আইবি আছে, বিভিন্ন ভাবে ইউটিউবারের হেড অফিসে সেখানে কমপ্লেন করে গত জুন মাস থেকে সংবাদ আবির্ভাবকে টোটালি ব্যান করে দেওয়া হয়, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়। এবং দীর্ঘদিন অলিখিতভাবে বন্ধ করেছিল, লিখিত কোনো নোটিশ আসেনি। অবশেষে তার বিরুদ্ধে নোটিশ আসে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সংবাদ আবির্ভাবে পশ্চিম বাংলায় এবং আমার হাইকোর্টের এই প্রথম একটা ইউটিউব চ্যানেল সংবাদ আবির্ভাব আজকে মামলা ফাইল হলো, এবং এটা পশ্চিম বাংলায় প্রথম এবং আমার হাইকোর্টেও প্রথম। সারা ভারতবর্ষে নিরিখে এটা 5টা ইউটিউবার মামলা করলো। 4টে এর আগে মামলা হয়েছিল বিভিন্ন প্রদেশে, তাতে 2টো মামলাতে ইউটিউবার চ্যানেল, 3টে মামলাতে ইউটিউবার চ্যানেল জিতেছে, একটা মামলা ইউটিউবার চ্যানেল সুপ্রিম কোর্টে চলছে। কিন্তু পশ্চিম বাংলার বুকে, কলকাতার বুকে, কলকাতা হাইকোর্টে এই প্রথম সংবাদ আবির্ভাব মামলা করলো কর্তৃপক্ষ, ইউটিউবার কর্তৃপক্ষের বিরুদ্ধে। এটা হাইকোর্টের ইতিহাসে প্রথম, এবং ইউটিউব জগতে, পশ্চিম বাংলার ইউটিউব জগতে, কলকাতার ইউটিউব জগতে এই প্রথম। কারণ মামলা শুরু যখন হয়ে গেল, মামলা ফাইল যখন হয়ে গেল, এবারে দেখা যাবে জল কতদূর গড়াচ্ছে। এর আগে ফেসবুকের ক্ষেত্রেও একটা মামলা আমরা হাইকোর্টে করেছিলাম, তার দীর্ঘ 6 মাস বন্ধ রেখেছিল। মামলা করে কপি সার্ভিস করেছি, 2 দিনে 7 দিনের মধ্যে তার ফেসবুকটা বন্ধ, ফেসবুকটা খুলে দিয়েছে। এটার ক্ষেত্রেও কি হয় ইন্তেজার করুন, দেখতে পাবেন। স্যার, বারবার করে এইভাবে আক্রমণ করছে, এবং শুধু ইউটিউব একটা যেটা ইন্টারন্যাশনাল একটা মাধ্যম, সেই মাধ্যমে এইভাবে আটকে দেওয়া দেখুন, ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনাল হোক আর রিজিওনাল হোক, শনির দশা বলে একটা দশা আছে, আর শনির কোপ বলে একটা আছে। আজকে রুজিনা রহমান, সে বঙ্গ টিভির ইউটিউবার একটা, তার বিরুদ্ধে এখানকার শাসক দলের ঘনিষ্ঠ প্রবক্তা, নন ম্যাট্রিক সাংবাদিক, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে চিনাল ঘোষ, 3.5 বছরের জেল কাটা আসামি, বইয়ের হাতে মার খায় সেই চিনাল ঘোষ আজকে সেই রুজিনার বিরুদ্ধে 2টো মামলা করেছে। আমরা হাইকোর্ট থেকে তাকে ক্লিয়ার করে দিয়েছি। তাহলে ইউটিউবারদের বিরুদ্ধে মামলা প্রথম না, কিন্তু ডাইরেক্ট ইউটিউবার ব্যান করে দেওয়া, বন্ধ করে দেওয়া, সেটা আজকে প্রথম মামলা হলো হাইকোর্টে। অর্থাৎ এটা শনির কোপে পড়েছেন আপনারা। শনির কোপ থেকে কি করে উদ্ধার করতে হয় সেটা আইনজীবী অ্যাডভোকেট আলী আফজল চাঁদ খুব ভালো করে দেন।